আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুরা, আজ আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজার প্রসঙ্গে। আমার সাথে আছে বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দল নির্বাহী কেন্দ্রীয় কমিটির সহ প্রচারক সম্পাদক জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আজ আরও আছেন বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দল প্রচারক সম্পাদক জনাব মোহাম্মদ রুবেল চাকলাদার সাহেব। আজ আমি জানতে চাচ্ছি সহপ্রচারক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সাহেবের কাছে যে আমরা যে তারেক রহমানের নির্দেশে 31 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে লিফলেট বিতরণ করছি, এই ব্যাপারে আপনার মন্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ভাইকে। আমরা 2023 সালের 13 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আজকে কর্মসূচি হিসেবে এই 17 অক্টোবর আজ আমাদের 31 দফার ভিতরে ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন সহ মোট 31 দফা যেই তারেক রহমানের উপস্থাপিত যে রাষ্ট্র মেরামতের কাঠামো, এটার প্রচার যদি আমরা জনগণের মধ্যে সঠিকভাবে প্রচার করতে পারি, সেক্ষেত্রে জনগণ আমাদের প্রতি আগ্রহী হবে। এমনিও আপনি স্বাভাবিকভাবেই বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের 70% জনগণ আমাদের বিএনপির প্রতি আগ্রহী। আপনি বেশি দূরে যেতে হবে না, আমরা যে আজকে আসছি এই জিয়া উদ্যানে, এইখানেই যদি আপনি এসে দেখেন, এই উদ্যানে যে জনগণ যে লোকজনগুলো এখানে আসছে, এরা কিন্তু শুধুমাত্র আপনার এমনি ঘুরতে কিংবা দেখার জন্য আসে নাই। এদের উদ্দেশ্য এখানে একটার মধ্যে আছে যে জিয়ার মাজারটা দেখার জন্য। এখন একজন মানুষের প্রতি ভালোবাসা যখন থাকে, তখনই তার মৃত্যুর পরেও মানুষ তার মাজার কিংবা তার যে সামাজিক কর্মকাণ্ড গুলা আছে সেগুলা দেখার জন্য, শোনার জন্য মানুষ আগ্রহী থাকে।